গত 2 মাস থেকে পানির অভাবে চরম দুর্বিষহ জীবন কাটাচ্ছেন নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরবাসী। গ্রীষ্মের তাপপ্রবাহ বাড়ার সাথে পাল্লা দিয়ে পানির এই সংকট যেন আরও তীব্র হচ্ছে। দিনের পর দিন ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য এখন নলকূপ চেপেও পাওয়া যাচ্ছে না পানি। পানি শূন্য হয়ে আছে আশেপাশের খাল, বিল, পুকুর, জলাশয়গুলোও। খাবার পানির জন্য দূর দূরান্তে ছুটতে হচ্ছে স্থানীয়দের। খাল, বিল, জলাশয় একবারে শুকিয়ে গেছে, এখন তো পানি নেই, কোথাও কোনো পানি নেই। যে আমাদের এত বড় পুকুরও পানি নেই। যেগুলো ডিপ টিউবওয়েল বসানো এগুলা তো অধিকাংশগুলোতে পানি নেই। মানুষের পানির খাওয়ার কষ্ট, আশেপাশে দূর থেকে আনি পানি খাইতে হয়, গোসল করতে কষ্ট। এখানে লাইনে দাঁড়াইছি পানির জন্য, আমাদের বাড়িতে পানি নাই, এই জন্য পানি নিতে আসছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে গাড়িযোগে বিভিন্ন স্থানে খাবার পানি সরবরাহ করা হচ্ছে, তবে চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল বলে জানিয়েছে অধিদপ্তরের কর্মীরা। প্রত্যেক পয়েন্টে গিয়ে প্রত্যেক ইউনিয়নে একদিন করে আমরা প্রতিদিন পানি সরবরাহ করতেছি। যেখানে যাচ্ছি সেখানে চাহিদা, ওনারা কলসি বান্ডু নিয়ে মানে আমরা যাওয়াটা বাকি, লগে লগে ওনারা মানে খুব বেশি হাহাকার অবস্থা এটা দেখা যাচ্ছে। সুবর্ণচরে এভাবে পানি সংকট চলতে থাকলে পরিবেশ, প্রকৃতি ও জনজীবনে বড় ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা। আমাদের বড় বড় 10-15টি খাল রয়েছে, যেগুলা বিশাল প্রশস্ত এবং অনেক লম্বা। এই খালগুলোকে যদি আমরা পুনঃখনন করে এবং বৃষ্টির পানি সঞ্চয় করতে পারি, তাহলে আমাদের শুষ্ক মৌসুমে এই সেচ সংকট দূর হবে। পানির সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সুবর্ণচরে একটা প্রাকৃতিক জলাধার মেঘনা লেক, সেটি আমরা খননের জন্য ইতোমধ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটা আমরা এই কাজে অগ্রসর হচ্ছি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তথ্য অনুযায়ী সুবর্ণচরে কৃষি কাজে ব্যবহারের জন্য 245টি সেচ পাম্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া অনুমোদনহীন আরও অন্তত 3000 সেচ পাম্প বসিয়েছে কৃষকরা। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কোথাও মিলছে না পানি। নিউজ ডেস্ক, দেশ টিভি।